বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ক্লাস 10 এর রসায়ন বিষয়ে 11 অধ্যায় নিয়ে আমি আলোচনা করতেছি। আজকে আমার 3 নম্বর লেকচার। আমি আজকে অ্যালকেন প্রস্তুতি নিয়ে আলোচনা করব, কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো আমি অ্যালকেনের এই প্রস্তুতির আগেই তোমাদেরকে আমি বেশ কিছু জিনিস শিখিয়েছি যে অ্যালকেন আসলে কি, কিভাবে হয়, এটা আজকে দেখাবো। এই অ্যালকেনের সাধারণ সংকেত তোমরা বলি দেখতেই পাচ্ছ, Cl H2n+2। এছাড়াও আমি অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল মূলক নিয়ে আমি একটু আগের লেকচারে একটু আলোচনা করেছিলাম। আমি আশা রাখি তোমরা সেগুলো মনোযোগ সহকারে শিখেছো এবং তোমাদের পাঠ্যপুস্তক, যেটা সবচেয়ে বড় কথা, যে পাঠ্যপুস্তকটাকে গুরুত্ব দিতে হবে। পাঠ্যপুস্তকটাতে যা আছে তোমাদের সেগুলো ভালো করে রিডিং করতে হবে। পাঠ্যপুস্তকের বাইরে তুমি যত কিছু শিখো, কিন্তু পাঠ্যপুস্তকে গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তাহলে আমি অ্যালকেন বলেছিলাম যে একটি অ্যালকেনে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে, আর অ্যালকেনে যতটা কার্বন থাকবে তার দ্বিগুণের থেকে দুটো বেশি হাইড্রোজেন থাকবে। আমি আবার বলতেছি, অ্যালকেনে যতটা কার্বন থাকবে তার দ্বিগুণের থেকে দুটো বেশি হাইড্রোজেন থাকবে। তাহলে এই অ্যালকেনগুলো কিভাবে প্রস্তুত হয় আমরা সেগুলো শিখব, এবং পাশাপাশি অ্যালকেনের আমরা ধর্ম, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এবং কিছু বিক্রিয়া রয়েছে, বিক্রিয়ার কৌশলগুলো আমরা শিখব। তো অ্যালকেন, আমরা যদি আমরা মিথেনের কথা চিন্তা করি, দেখো আমি গত লেকচারে তোমাদের বলেছিলাম যে এখানে মিথেনে কার্বন একটা হাইড্রোজেন হলো 4টা, তাহলে এটা দ্বিগুণের থেকে 2 বেশি। তাহলে এখানে তুমি যদি সূত্রটাকে যদি এটাকে প্রুফ করতে চাও, তাহলে তুমি এখানে বসায় দাও যে Cl H2n+2, তাহলে দ্বিগুণের থেকে 2 বেশি। যতটা কার্বন তার দ্বিগুণের থেকে 2 বেশি, 2 দুগুণে 4, তাহলে CH4। তো এই অ্যালকেনগুলো কিভাবে পাওয়া যায় সেটা আমরা একটু আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলতে চাই যে অ্যালকেন 3 ভাবে প্রস্তুত করা যায়। অ্যালকেন 3 ভাবে। প্রথমে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা অ্যালকেন কিভাবে পাবো সেটা দেখাবো। কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা নিকেল প্রভাবক, নিকেল একটা প্রভাবক, তো প্রভাবক নিয়ে একটু আলোচনা করি। কিছু মৌল বা পদার্থ রয়েছে, এগুলো কি করে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে উপস্থিতিকে, রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে বা হ্রাস করে। রাসায়নিক বিক্রিয়ার গতির মধ্যে উপস্থিতিকে, রাসায়নিক বিক্রিয়ার গতিকে কি করে, হয় ত্বরান্বিত করবে না হ্রাস করবে, এগুলোকে আমরা কি বলবো, প্রভাবক বলবো। তাহলে নিকেল একটা প্রভাবক। তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা যে অ্যালকেন প্রস্তুত করব, আমি একটু বিক্রিয়ার সময় তোমাদের দেখাই দিচ্ছি। নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনকে যদি তুমি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে অ্যালকেন পাওয়া যায়। তাহলে আমরা কি পাবো, আবার বলতেছি, কার্বন ডাই অক্সাইডকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করো, তাহলে আমরা কি পাবো, মিথেন পাবো, এবং সাথে পানি উৎপন্ন করবে। কিন্তু প্রভাবক কি লাগবে, নিকেল লাগবে। এখন আমরা দেখব কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, আমি বলছিলাম 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল প্রভাবক, এর সঙ্গে কি থাকবে, মিথেন থাকবে। আচ্ছা, মিথেন এবং পানি, আগে পানিটা দিয়ে দেই। বিক্রিয়ার কৌশলটা তোমরা একটু খেয়াল করো। এইখানে মিথেন হতে গেলে আমার কার্বন এবং হাইড্রোজেন লাগবে। আমি সমতা করাটা পরে দেখাবো। তাহলে CH4 এবং পানি, CH4, মিথেন এবং পানি। তাহলে আমরা এক নম্বরে কি শিখলাম, যে কার্বন ডাই অক্সাইড থেকে কেমন করে অ্যালকেন হয় আমরা সেটা দেখলাম। যে আমি আবারও বলতেছি, কার্বন ডাই অক্সাইডকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে, তার সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে আমরা মিথেন পাবো। মিথেন একটা কিন্তু অ্যালকেন। আমি শুরুতেই তোমাদের দেখিয়েছি যে মিথেন যে অ্যালকেন, তার সাধারণ সংকেতে আমি প্রমাণ দেখিয়েছি। তাহলে এটা গেল কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। 2 নম্বরে আসো, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তো অ্যালকিন এবং অ্যালকাইনকে আমি গত লেকচারে বলেছিলাম, অ্যালকিনে
কার্বন কার্বন মধ্যে দ্বিবন্ধন থাকে, আর অ্যালকাইনে কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন। শিক্ষার্থীরা এবারে আমরা দেখব যে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তাহলে আমি গত লেকচারে আমি বলেছিলাম অ্যালকিনটা কিভাবে, যতটা কার্বন তার দ্বিগুণ হলো হাইড্রোজেন। তো এখানে যদি তোমরা দেখো C2H6 এটা হলো ইথেন, এখানে যতটা কার্বন তার দ্বিগুণের থেকে 2 বেশি, তাহলে ইথেন। কিন্তু যতটা কার্বন তার দ্বিগুণ যদি হাইড্রোজেন হয় তাহলে এটা কি হচ্ছে, ইথিন হচ্ছে। তাহলে এই ইথিন আমরা গাঠনিকভাবে যদি দেখাই তাহলে কি দেখব, আমরা ডাবল বন্ড দেখব। আমরা অ্যালকিনে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে, আর অ্যালকাইনে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে। তাহলে আমরা সবার আগে বলবো যে অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তাহলে এখানেও আমরা নিকেল পরমাণুর উপস্থিতিতে আমরা কি করব, অ্যালকিন আর অ্যালকাইনকে আমরা পৃথক পৃথক ভাবে যদি আমরা বিক্রিয়া করি, কিসের উপস্থিতিতে, নিকেল পরমাণুর উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমাদের অ্যালকেন প্রস্তুত হবে। আচ্ছা দেখি, তাহলে এখানে আমরা হাইড্রোজেন দিব নিকেল পরমাণুর উপস্থিতিতে। তাহলে তোমরা খেয়াল করো, যখন অ্যালকিন বা অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে তাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ডটা ভেঙে যায়। তাহলে এখানে কি বন্ড আছে, ডাবল বন্ড আছে, এটা ভেঙে যাবে, ভেঙে দিয়ে কি হবে, সিঙ্গেল বন্ড তৈরি হবে। সিঙ্গেল বন্ড তৈরি হয়ে গেল। এই হাইড্রোজেন এখানে দুটো আছে, এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে, CH3 CH3। এটাকে আমরা এইভাবে লিখতে পারি বা এইভাবে। তাহলে আমরা কি দেখলাম যে এবং সাথে কি কি থাকবে, আমরা এখানে ডাবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হবে, CH3 CH3। এটা হলো ইথেন, সরি একটা দুটো ইথেন, দুইটা আর ছয়টা। আচ্ছা এটা না দিলেও চলবে, আমরা এই জায়গাতে থাকতে চাই। তাহলে আমরা কি দেখলাম, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি, ইথিন থেকে ইথেন প্রস্তুতি। তো এবারে আমরা দেখব অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে অ্যালকিনে কার্বন কার্বনের মধ্যে আমি বলছিলাম ডাবল বন্ড, এখানে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড হবে। হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে পরমাণু কি থাকবে, তাহলে এটা কি হবে, ডাবল বন্ড, ট্রিপল বন্ড আছে, এটা ভেঙে সিঙ্গেল বন্ড হবে। এখানেও তোমার দুটো হাইড্রোজেন দুই পাশে যাবে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে আসলে আমরা অ্যালকেন প্রস্তুত করতে যাচ্ছি। অ্যালকেনে আমি আবার তোমাদের মনে করাই দিই, যতটা কার্বন থাকবে তার দ্বিগুণের থেকে দুইটা হাইড্রোজেন থাকবে, এখানে সমতা কম করতে। এবং অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি দুটোর ক্ষেত্রেই প্রভাব হচ্ছে আমাদের নিকেল প্রভাব, কিন্তু তাপমাত্রা দুটোরই আবার একই রকম থাকবে। 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দুটোই বিক্রিয়া করবে, 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো আসো আমরা আবার এই জিনিসটা আবার রিপিট করি। তাহলে আমরা শিখতেছি অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি আমি তোমাদের আগেই বলেছি আমরা তিন ভাবে শিখব। কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া, হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়। এখন আমরা শিখতেছি অ্যালকিন বা অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন তৈরি হয়। আমরা অ্যালকিনের মধ্যে নিয়েছি ইথিন, অ্যালকাইনের মধ্যে নিয়েছি ইথাইন। তোমাদের আগে আমি বলি যে আসলে ইন যখন হবে যতটা কার্বন তার দ্বিগুণ হাইড্রোজেন, আইন যখন হবে যতটা কার্বন তার দ্বিগুণের থেকে দুইটা কম হাইড্রোজেন। আর যদি এভাবে সরাসরি পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে, তাহলে সেটা হবে ইথিন। যেহেতু দুইটা কার্বন আছে কিন্তু কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে, এটা হবে ইথাইন। তাহলে আমরা সরাসরি এখন বলতে পারি ইথিন থেকে ইথেন প্রস্তুতি আর ইথাইন থেকে ইথেন প্রস্তুতি। তাহলে এখানে কার সাথে বিক্রিয়া করবে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে,
এবং সেখানে প্রভাবক হিসেবে কাজ করবে নিকেল এবং তাপমাত্রা দুটোর ক্ষেত্রেই থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে আমরা 3 নম্বর পর্যায়ে যে আমরা দেখব কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে আমরা এবার ডি কার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা কি করব, অ্যালকেন তৈরি করব। তাহলে এইখানে সোডিয়াম ইথোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। আমি আবার বলতেছি, সোডিয়াম ইথোক্সাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। বিক্রিয়া করলে পরে মিথেন উৎপন্ন করবে। তাহলে এইখানে আমরা একটু বিক্রিয়াটার মধ্যে একটু কৌশল আছে, আমরা দেখে নেই। আমি আবারও বলতেছি, তার আগে একটি জিনিস জানিয়ে দেওয়া দরকার। আমরা কি জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলে। তাই এখন তোমাদের পাঠ্যপুস্তকে যেভাবে বলে দেওয়া আছে সেভাবেই তোমরা লেখার চেষ্টা করবে যে আসলে আমরা এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব। তাহলে আমার এটা হলো সোডিয়াম ইথোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে কার উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। যখন আমরা উত্তপ্ত করব তখন আমরা অ্যালকেন পাবো। এখানে অ্যালকেন হিসেবে আমরা মিথেনকে পাচ্ছি। বিক্রিয়াটার মধ্যে তোমাদের একটু আমি বলে দিই কৌশলটা। যেহেতু এই বিক্রিয়ায় আরো একটা জিনিস পাওয়া যায়, সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেট পেতে গেলে আমার কি লাগবে, তোমরা খেয়াল করে দেখো, সোডিয়াম কার্বনেট পুরো CO3 আছে। তাহলে এখানে এইটার ক্ষেত্রে আমরা কি পাবো, C ডাবল ও আছে। আর এইখান থেকে আমরা কি নিব, O নিব। নিয়ে কয়টা হলো, 3টা। এটা যদি আমরা গঠন করি CO3, আর সোডিয়ামটা যদি সামনে যুক্ত হয় তাহলে কি হলো, সোডিয়াম কার্বনেটের যোজনী 2, সোডিয়ামের 1। তাহলে আমাদের এইটা মিলে আমাদের কি হলো, এইটা মিলে আমাদের কি হলো, সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে গেল। তোমরা খেয়াল করো, আবার দেখো, এইটা আর এইটা মিলে আমাদের কি হলো, সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে গেল। আর এখানে থাকলো CH3 আর H মিলে মিথেন তৈরি হলো। তাহলে এই ধরনের এই বিক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমরা কি দেখলাম, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথোক্সাইডের সঙ্গে, এই সংকেতটার নাম হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড এর বিক্রিয়ায় কার সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে পরে অ্যালকেন প্রস্তুত হবে। তাহলে আমরা 3 ভাবে, আমি আবার মনে করি আমরা 3 ভাবে অ্যালকেন প্রস্তুত করলাম, কার্বন ডাইঅক্সাইড থেকে, ইথিন বা অ্যালকাইন থেকে, এবং আমরা ডিকার্বক্সিলেশনের বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করলাম। তোমরা বিক্রিয়াগুলো একটু স্ক্রিনে দেখতে পাবে। তো শিক্ষার্থীরা, এবারে আমরা একটু বলতে চাই অ্যালকেনের আসলে ধর্ম কি। অ্যালকেনের ধর্ম আমি দ্বিতীয় লেকচারে বলেছিলাম, 1 থেকে 4 নম্বর যে কার্বনগুলো রয়েছে এরা কিন্তু কক্ষ তাপমাত্রার নিচে থাকে। এরা কি থাকে, কক্ষ তাপমাত্রার নিচে থাকে। এই জন্য এরা কিন্তু গ্যাস। আমি আবার বলতেছি, 1 থেকে 4 নম্বর কার্বন, যেমন 1 নম্বর কার্বন বিশিষ্ট অ্যালকেন হলো মিথেন, 2 নম্বর কার্বন বিশিষ্ট অ্যালকেন হলো ইথেন, প্রোপেন, বিউটেন। অর্থাৎ মিথেন থেকে বিউটেন, এই 4টি যৌগ কক্ষ তাপমাত্রায় তোমার কি থাকে, কক্ষ তাপমাত্রার নিচে থাকে, টেম্পারেচারটা কি নিচে থাকে। এই জন্য এরা কি হয়, এটা গ্যাসীয় হয়। যেমন তুমি মিথেনের স্ফুটনাঙ্ক -164 ডিগ্রি সেন্টিগ্রেড, বিউটেনের তুমি ধরো -1 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো কক্ষ তাপমাত্রা সাধারণত নিচে থাকে। কক্ষ তাপমাত্রা মানে আমি এখন রুমে যে তাপমাত্রাটা আমি পাচ্ছি এটা হলো কক্ষ তাপমাত্রা, কিন্তু তার থেকে অনেক নিচে থাকে। আবার 5 থেকে 15 নম্বর কার্বন, অর্থাৎ পেন্টেন থেকে পেন্টাডেকেন পর্যন্ত, এই যে যৌগগুলো, অ্যালকেনগুলো রয়েছে, যৌগগুলো রয়েছে, এদের তাপমাত্রা আবার কি থাকে, কক্ষ তাপমাত্রার উপরে থাকে। এই জন্য এরা আবার তরল। তো আমরা তোমাদের স্ক্রিনে আমি গলনাঙ্ক স্ফুটনাঙ্কগুলো দিয়ে দিব, এটা তোমরা খাতার মধ্যে উঠাই নিবা। স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অবশ্যই খাতার মধ্যে এই স্ফুটনাঙ্ক গলনাঙ্কগুলো লিখে নিবা। তো
শিক্ষার্থীরা আমরা দেখলাম যে ভৌত ধর্মগুলো মোটামুটি কি হতে পারে। যদি রাসায়নিক ধর্ম, প্রচুর অ্যালকেন সময়ের প্রচুর রাসায়নিক ধর্ম রয়েছে। তার মধ্যে একটি ধর্ম আমি আজকে লেকচারে একটি রাসায়নিক ধর্ম আলোচনা করে শেষ করে দেব। এই অ্যালকেন সমূহ, বিশেষ করে মিথেন, অতি বেগুনি রশ্মি যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তবে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। আমি আবার বলতেছি, মিথেন একটি অ্যালকেন, এ অতি বেগুনি রশ্মি আলট্রাভায়োলেট যেটাকে আমরা ইংলিশে বলি, এর সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে 4টে ধাপ বিক্রিয়া হয় এবং সব শেষে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করে। আমি একটু বিক্রিয়া সহকারে সেগুলো তোমাদের দেখাই দিচ্ছি। 4টে ধাপ কি করে হয়। মিথেন কৌশলগুলি খেয়াল করো, ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে আলট্রাভায়োলেট রশ্মির সাথে, কি হবে? ধাপে ধাপে 4 ধাপে বিক্রিয়া করবে। হাইড্রোজেনের সংখ্যা কমবে আর ওদিকে এসএল উৎপন্ন করে। এখানে ছিল 4টা হাইড্রোজেন, এর সঙ্গে একটা ক্লোরিন আসবে, তাহলে CH3। তাহলে আমরা দেখি যে যেহেতু কার্বনের 4টা হাফ, তাহলে আরো একটা হাফ খালি থাকে, ওই জায়গাতে ক্লোরিন বসবে এবং একটা হাইড্রোজেন সরে গেল, এখান থেকে একটা ক্লোরিন HCl উৎপন্ন করবে। এটার নাম দুইভাবে তোমরা বলতে পারো। ক্লোরিন এখানে কয়টা? ক্লোরিন একটা, মনোক্লোরোমিথেন, অথবা মনো মানে একটি ক্লোরিন, মনোক্লোরোমিথেন অথবা মিথাইল ক্লোরাইড। এর নাম কি? মনোক্লোরোমিথেন অথবা মিথাইল ক্লোরাইড আমরা বলতে পারি, মিথাইল ক্লোরাইড। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এই যে মিথাইল ক্লোরাইড বা মনোক্লোরোমিথেন বিক্রিয়া করতেছে, অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আরো একটা হাইড্রোজেন কমে যাবে। হাইড্রোজেন কমবে, ক্লোরিন বাড়বে। এখানে হাইড্রোজেন কয়টা? 3টা। তাহলে একটা কমে কয়টা? 2টা। তাহলে যেহেতু 2টা হাত খালি হয়ে গেল, Cl2। আর যথারীতি প্রত্যেকটি ধাপে HCl উৎপন্ন করবে। এর নাম কি? এটা মিথিলিন ক্লোরাইড। এর নাম আমরা দুটাই দিতে পারি, মিথিলিন ক্লোরাইড বা ক্লোরিন যেহেতু 2টা, ডাইক্লোরোমিথেন। মিথিলিন ক্লোরাইড অথবা ডাইক্লোরোমিথেন বলতে পারি। মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড অথবা ডাইক্লোরোমিথেন আমরা বলতে পারি। এই গেল আমাদের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে এসে তোমরা খেয়াল করো, আবার একই কথা বলতে হয় যে হাইড্রোজেন কমবে, ক্লোরিন বাড়বে। হাইড্রোজেন যে আবার অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে একটা ক্লোরিন এখানে বাড়বে আর হাইড্রোজেন কমবে, CH3Cl3 HCl। এটাকে বলা হয় ক্লোরোফর্ম। তোমরা ক্লোরোফর্ম সম্পর্কে নিশ্চয়ই শুনেছো যে এটা অজ্ঞান করার কাজে ব্যবহৃত হয়, এই সেই ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের আরো একটা নাম তোমরা বলতে পারো। এখানে কয়টা ক্লোরিন আছে? 3টা। 3টাকে আমরা বলতে পারি ট্রাইক্লোরোমিথেন। এটা ক্লোরোফর্ম অথবা ট্রাইক্লোরোমিথেন। আমরা চতুর্থ ধাপে এসে আমরা কি দেখব? যে আর কোনো ক্লোরিন থাকবে, হাইড্রোজেন থাকবে না। চতুর্থ ধাপে এসে আর কি থাকবে না? হাইড্রোজেন থাকবে না। একটি মাত্র হাইড্রোজেন, এটা চলে গেল। ক্লোরিন এখানে 3টা ছিল, একটা বাড়লো, 4টা ক্লোরিন হলো। তাহলে এখানে কি দাঁড়াইলো? টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড। টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড। এই 4 ধাপে অতি বেগুনি রশ্মি, অর্থাৎ ধাপগুলোতে আমরা প্রত্যেকটাকে আমরা ইউভি লিখবো, আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করবে। তো শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যপুস্তকে তোমরা দেখবা যে 271 পৃষ্ঠা থেকে 274 পৃষ্ঠা পর্যন্ত তোমরা আজকের লেকচারটা আছে, তোমরা এটা বইটা ভালো করে পড়বে। আমরা অ্যালকেন প্রস্তুতি শিখলাম, এর পাশাপাশি আমরা অ্যালকেনের ধর্ম, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের একটি অংশ আমি আজকে করাইলাম। তো তোমরা পাঠ্যপুস্তক ভালো করে পড়বে, এটা আমার প্রথম উপদেশ থাকবে।
পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক, এর বাইরে যে যে যত কিছু পড়ো কোনো লাভ হবে না। বইটাকে ভালো করে পড়বে এবং বুঝবে। তো আজকে এই পর্যন্ত থাকলো। আমি পরের লেকচারে তোমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।